আমরা যে সোনা দিয়েছিলাম অষ্টলঙ্কার কি তৈরি করা হয়েছে? তোমরা শোনো, আমাকে সবাই বলে চম্পলা, আমি ঠক স্বর্ণকার। হ্যাঁ, কিন্তু আমি বাবা ঠক নই। ঠক নাও না, তবে না বলে মানুষের জিনিস নিয়ে চলে যায়। না বলে নিয়ে চলে যাও। না বলে জিনিস নিয়ে যা। হ্যাঁ, আবার তবে কেউ যদি আবার তৈরি করতে দিয়ে আসে, হ্যাঁ, যদি না যায় আর ওকে খবরও দেই না বাবা। তবে ভালো। ঠক আমি নই বাবা। আমি ভালো। ঠক। তবে দেখো, আমাকে যতগুলো সোনা দিয়েছিল না, হ্যাঁ। সোনাগুলো সব আমার কাছে আছে। কি কি ডিজাইনের গয়না লাগবে তোমরা বলো, আমি বানিয়ে দেবো। বেশ। আরে এসো সোনারিয়া, বাসো সোনারিয়া, বাসো হে ভালো। তোমরা স্বর্ণকার দেখে মানে এত ঝোঁকাচ্ছ, যদি খুলে পড়ে যায় বানিয়ে দেবো না আমি। কি খুলে পড়বে? যে নাকের কানেরগুলো বানিয়ে দেবো না, এটা ঠিক পয়সা লাগবে। কেন? অত জোরে নাচলে হবে? নাকের গুলো মানে আমার নাক মুখ ভাঙিয়ে দেবে একবারে। কিছু হবে না। হ্যাঁ, না কেমন নিয়ে বলো। আরে ইয়া মনে করে বানাবে বানি বেহুলার মতো পেশা, কেন বেহুলার মতো পেশা? এসো সোনারিয়া শুনতে পালে তো? দেখো, এই রেওটা কিন্তু মানে একটু দোষ আছে। কেন? তুই হুড়া গুতা মানিস না বাবা। নো, হুড়া গুতা মারলে পড়ে গেলে আকাম হয়ে যাবো আমি। ঠিক আছে। কেন এটা ঢালাই আছে মনে হয়। হ্যাঁ, কি স্মৃতিবাদী নেবে? হ্যাঁ। ওই না বলা মাতে, ওই না স্মৃতিবাদী খাবি, তৈরি হইয়া গেল, দেখো তৈরি হইয়া গেল, এসো সোনারিয়া হে। দেখি এই যে দেখো, চলবে তো? বাবা মানে কত দৌড়াবে। সুন্দর হয়েছে। চলবে না, চলবে না, দৌড়াবে। হ্যাঁ, আমি নাম করা ঠক স্বর্ণকার। তাই এবার কি নেবে জানো? নেবে? আরে ইয়া মনে করে বানাবে গলার বেহুলার গলায় সাজে, কেন বেহুলার গলায় সাজে? এসো সোনারিয়া আচ্ছা, এই রেডিওটা তোমাদের নতুন তাই না? হ্যাঁ, হ্যাঁ। মানে হাত পা গুলো একটু আগা পিছা পড়ছে, বুঝতে পারছি। একটা আমার ছোট বুনু তো। ও তাই? হ্যাঁ। না, ঠিক আছে, টন্ডন হয়ে যাবে। তবে তোমাদের মতো রেও থাকলে বিয়ে বাড়িতে জমবে, কিন্তু এর মতো ধেপসে থাকলে হবে না, পোল্ট্রি একবারে। পুরো হ্যালো। পোল্ট্রি। বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে না? হ্যাঁ। আচ্ছা, মানে সঙ্গীতা মাসি হয়ে গেছে আমার। হ্যাঁ, হ্যাঁ, সঙ্গীতা মাসি। হ্যাঁ। কি আর কি নিবে? গলার হার? গলার হার। ওই না বলা মাতে, ওই না গলার হার, তৈরি হইয়া গেল, দেখো তৈরি হইয়া গেল, এসো সোনারিয়া হে। তুই যেমন করে মোচার দিয়ে ঘুরছিস না, আমি বলছি মাথাটাই ঘুরে যাবে নাকি, মানে বাবা এত মোচার দিয়ে ঘুরিস না। দেখি দেখি এই যে গলার হার, বাবা দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছে। হবে না? আবার ঝুলপি দিয়েছি, ঝুলপি যেন ভালো লাগে। চলবে তো? হ্যাঁ চলবে চলবে। দারুণ। হ্যাঁ। সত্যি আর কি নেবে বলো? আর কি নেবো জানো? আরে ইয়া মনে করে বানাবে কন কন বেহুলার হস্তে সাজে, কেন বেহুলার হস্তে সাজে? এসো সোনারিয়া হে। পরিষ্কার না থাকে, পরিষ্কার করার জন্য এদেরকে পাওয়া যাবে কিন্তু। কেন?
মানে উঠোন পরিষ্কার করা ডান্স দিচ্ছ তোমরা একবারে। এটা উঠোন পরিষ্কার করা না। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কিনবে কঙ্কন? হ্যাঁ। ওই না বলা মাতে এবারে কঙ্কন খানি তৈরি হইয়া গেল, দেখো তৈরি হইয়া গেল, এসো সোনারি আহে। এগুলো ক ভরি করে আছে? এগুলো 5.5 ভরি করে দিয়েছি। 5.5 ভরি? হ্যাঁ 1 কিলো সোনা দিয়েছেন আমাকে। পাতলা পাতলা একদম। আছে এটা তো 9 কিলো। এটাই 9 কিলো রয়েছে? হ্যাঁ। বাবা, আর কি নেবে? বিচ্ছা, এই যে বিচ্ছা, সব কিছু হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ আর একটা জিনিস বানিয়েছি। কি? বেগুলা যে গুল করবে না, গুল? হ্যাঁ গুল মাছবে না, দাঁত পরিষ্কার করবে? হ্যাঁ লস্যি গুল ভরে একটা কুটু বানিয়েছি, একটা বানিয়েছি। তো এগুলো তো আধুনিক হলো, হ্যাঁ হ্যাঁ। শুধু আধুনিক হলে তো হবে না। ও পৌরাণিক লাগবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি কি নেবে পৌরাণিক বল? যেমন খোপার কাটা। খোপার কাটা? হ্যাঁ, মানে কি যেন কাটা বলে ওগুলো? মানে খোপার বেল কাটা না কি যেন বলে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপর? খোপার কাটা। হ্যাঁ হাতে বালা। হাতের বালা। বালাটাতে কি নেবে? না মানে বালা তো অন্য ডিজাইন নিতে পারে। আর কি নেবে? ডিজাইন, ময়ূর ডিজাইন। ময়ূর ডিজাইন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপর? নাকের নুড়ি। লুলুড়ি? যেমন হাতে কাটা বাজু। হ্যাঁ হ্যাঁ। এই তো ও হাতে কাটা বাজু, পাক, পায়ে মল, পায়ের মোলটা। এগুলো কি এগুলো পছন্দ করবে? হ্যাঁ। ও তোমাদের পৌরাণিক জিনিস এগুলো খুব পছন্দ করে, তাই না? হ্যাঁ। বেশ বেশ, তাই বলছিলাম তোমরা সবাইকে যেগুলো বিধি আছে সেই বিধিগুলো করো। হ্যাঁ। আর তোমাদের রাজপ্রাসাদের এক কোনায় বসে আমি তো সেই গয়নাগুলো তৈরি করেছি, কেমন? ঠিক আছে, ঠিক আছে। এটা নিয়ে যাও। এই কানের দুলো বানিয়ে দিয়েছি। ঠিক আছে, অষ্টলঙ্কার করা হয়ে গেছে আমাদের। হ্যাঁ। এবার রানীমাকে ডাকতে হবে। কোথায় রানীমা? সত্যি মা, তোমরা রয়েছো বলে আজকের দিনে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা আমি করতে পারবো। হ্যাঁ রানীমা। তাই দেরি নয় মা, চলো এই মুহূর্তে সম্প্রদায় সাথে আমার ঋগণ পূজাগণ রয়েছে, আমরা সকলদেরকে সে নিমন্ত্রণ করার ব্যবস্থা করি। বেশ, তাই চলুন রানীমা। ওহিনা চম্পলারি রে হোগা ওই না আলে হো তুমি রানী মন্ত অভিনয়া জীবালার কাছে শুরু দিল দিদি আজিবালার কাছে শুরু দিল
বেশ মা। হ্যাঁ রানীমা। চম্পলারে শত গৃহগান পূজাগান ছিল, হ্যাঁ রানীমা। আমার সকলদেরকে নিমন্ত্রণ করা হয়েছে মা। হ্যাঁ। আর দেরি নয় মা, এই মুহূর্তে নরসুন্দরকে আনয়ন করে হ্যাঁ। আমার লখাইয়ের চুলখড়ি করার ব্যবস্থা করো। বেশ রানীমা, তাই হবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করছি, আমার লখাইয়ের চুল খেউড়ি হয়ে গেলেই তোমরা আমাকে ডেকে নেবে মা। বেশ রানীমা। দেখ কত বিলম্ব হয়ে গেল, এখনো সে নাপিতের। ঠিক আছে, অনেক বেলা হয়ে গেল, নরসুন্দরকে এখনো পেলাম না। তোকে কোথায় রে হরাই? এখন নাপিত আসেনি? না। হায় সর্বনাশ, ওকে আমি নিমন্ত্রণ করেছি 5 কিলো সুপারি দিয়ে। 5 কিলো 5 সুপারি? কিলো? হ্যাঁ। তাও আসেনি? সুপারির সঙ্গে আবার কি দিয়েছি, ভর্তি কি দিয়েছি, বড় নিমন্ত্রণ। ডাক ডাক ডাক। কই রে লাউয়া? এই! কি বলছেন নাওয়া? লাউয়া রে! খালা! এই নাপিত! এই! নাওয়া একবার নাপিত কেন ডাকতে পারিস না? দাস সি করা মানে দাস শিল্পরা মানে টাইটেল কত রে? এই! এত চিৎকার করছিস কেন তোরা? এত দেরি কিসের? আর বলিস না, একটা মোরা বাড়ি গেছিলাম, বুঝলি? মোড়া বাড়ি? হ্যাঁ রে, ওখানে কামান করে আসলাম এখন। কামান করে এলি? হ্যাঁ। ও তাই? আর তোমাকে যে আমি নিমন্ত্রণ করে আসছিলাম, তোমার খেয়াল নাই? খেয়াল থাকবে কি? নাপিত জাত কথাই বলে, পাখির মধ্যে কাউয়ার, জাতের মধ্যে লাউয়া। খুব চালাক, মরা বাড়িও ছাড়বে না, বিয়ে বাড়িও ছাড়বে না। কি করবো? আর নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ কেন? সবাইকে দিয়েছে সুপারি, আর আমাকে দিয়েছে আঠি। কিসের? আমরা আঠি। বাট! আমরা হাঁটি, তাই রে? ওটা আমরা রাঠি নয়। কি? ওটা কি বললো? করতে কি? ও হর্ত কি? হ্যাঁ, আউলা বয়রা হর্তকি, এই পৃথিবীর মহা ঔষধ 3টা জিনিস। ওটা তুমি ফেলে দিয়েছো, আমি ফেলে দিয়েছি, রাখ। বড় ভুল করেছো। আরে কামান কামাতে আইলে রে লাউয়া, হ্যাঁ। ও লাউয়া তু কেচি ভুল কে আইলে রে গাড়ুয়ার লাউয়া, ও লাউয়া মোগি কে পোটা চাটুয়া রে গাড়ুয়ার লাউয়া। কামান কামাতে আইলে রে লাউয়া, ও লাউয়া ও তুই খুরি ভুল কে আইলে রে গাড়ুয়ার লাউয়া, লাউয়া মোগি কামা গাড়ুয়া রে গাড়ুয়ার লাউয়া। কি বললে? আমি আমার বউ পটা চেটেছি? হ্যাঁ, পোটা চেটেছিস। আমি চেটেছি পটা? হ্যাঁ। কি করে জানলে তুমি? এটা আমি জানতাম না, আমার বউ বলেছে আমাকে। তোমার বউ বলেছে? হ্যাঁ, কি বলেছে? শিবরাত্রির দিন আমার বউ মানে শিব চতুর্দশী, সেদিন আমার বউ শিব চতুর্দশী করবে তো। হ্যাঁ। তাই আমাকে বললো আমি একটু নাপিতের বাড়িতে যাইবো, নখ ছুঁয়ে আসি। আমার বউ গিয়েছে নখ ছোঁয়াতে। এবার গিয়ে দেখছে তোমার বউ খুব কাঁদছে। খাচ্ছে? হ্যাঁ, আমার বউ জিজ্ঞেস করছে বৌদি কি হয়েছে? বলছে আর বলিস না, তোর দাদা আমাকে খুব মেরেছে। আমি মেরেছি আমার বউকে? হ্যাঁ, মেরেছিলে বলে। তারপর? এবার ওই মশলা বাড়তে বাড়তে কাঁদতে কাঁদতে নাকের পোটা গেল পড়ে, নাকের পোটা গেল পাটাতে পড়ে, তোমার বউ দিল বেটে, তরকারি দিল ঢেলে, আর তুমি খেলে চেটে। ওটা ভুল করে চেটে দিছি, কি করবো? আরে খেয়েছে তো। খেয়েছি, কিন্তু জানি তবে না। আমার বলে তো মৌকির। আরে এটা ঠিক, আমার বউ বললো সত্যি সব বেটা ছেলেরা কিন্তু মেয়ে ছেলে নাকের পোটা খায়। খাই। যা বুঝা গেল সবাই খায়। খাওয়াইছেন তো? আপনারা খাওয়াইছেন? হাসছে সবাই, হাসছে সবাই, খাওয়াইছে, আমি বুঝতে পারছি। পাটাতে বললাম ওটা ফেলতে পারো, বেটে দিবে তো। হ্যাঁ, আবার ঘুরে আবার বাড়তে হবে কষ্ট করে। আর পা আমি কবে ধরেছি পা? ও আমার পর পা আমি ধরে, বইয়ের পা কেউ ধরে গো বলেন তো? ধরে? পা ধরিসনি মাথা খারাপ করালো। তো কি হয়েছিল? পা ধরে তো। হ্যাঁ? কি হয়েছিল? আমার বোর পা কেন ধরিস জানো? কেন? কি করে? শোনো, ওগুলো রাখো। শোনো তাইলে। হ্যাঁ বলো। মানে আমার বউ আমাকে খেতে দিয়েছে, মানে ভাত খেতে দিই। ভাত খেতে দিয়েছে। আচ্ছা আচ্ছা। আর ভাত খেতে খেতে জল দিতে ভুলে গেছে। জল দিতে ভুলে গেছি। হ্যাঁ। এবার? আর খেতে খেতে মানে গলায় আমার বেঁধে গেছে ভাত, আর হিচকি উঠে গেছে আমার। হ্যাঁ, তারপর? হিচকি উঠতে উঠে করছে। আর আমার বউ এসে মার যে একেবারে পিঠে লাত ও মানে তোমার বউ তোমাকে লাত মেরেছে? লাত মেরেছে। পা ধরি না, পা ধরে। আবার কত বুদ্ধি। লাত মেরেছে, একদম পা ধরে না। পা ধরে লাত মেরেছে। যাক, মনে কিছু নিও না। হ্যাঁ। এগুলো হচ্ছে আমাদের বিয়ে বাড়ির বিধি। ওটা বিধি। হ্যাঁ, তাই দাসীরা এরা তোমরা ইয়ে করো,
মানে কি কি কামান নেবে লক্ষিন্দর কেটে কেন? হ্যাঁ লক্ষিন্দরকে নিয়ে আসো। নরসুন্দর আচ্ছা বলো তো তুমি কি কি কামান জানো? আমি অনেক রকমের কামান জানি। কামান তো জানো। ওরে ভাই লক্ষিন্দর, তো কি কি যন্ত্র এনেছো? যন্ত্র দেখাও, তোমার যন্ত্র দেখবো। হাট! যন্ত্র দেখবো, হাট! যন্ত্র আমরা দেখবো। যন্ত্র না দেখলে আমরা কামান করবো না। হাট! তোমার তো লজ্জা সব আছে কিনা? যন্ত্র দেখবো। হাট! যন্ত্রটা দেখাও না। এই নরসুন্দর কি হলো? তোমার যন্ত্র দেখাবে না? না। জোর করে দেখবো। নাওয়ারা বলে খুব চালাক রে। চালাক না তো কি? তোর মতো নাপিত। তো তুই যে কামান কামাবি, হ্যাঁ। তো চুল নাকি কাটবি, ওগুলা কামান করবি কি দিয়ে? তোমার যন্ত্রপাতি কই? এ বাবা বল যন্ত্র বাজিছে তো যন্ত্র দেখা। হাট! ওগুলা যন্ত্র নয়। আচ্ছা বলো তুমি কি কি কামান জানো? কি কামান কামান জানো? আমি কামান জানি অনেক রকমের। অনেক রকম। হ্যাঁ। কেমন কেমন? এর মনে করো নয়ন ঝরি। নয়নজুড়ি। হ্যাঁ। এটা নিশ্চয়ই ভালো হবে। ভালো মানে সেই ভালো। কেমন? এদিক থেকে এটা গোটাই কেটে দিব। হ্যাঁ। আর এখানে থেকে যাবে এদিক থেকে এটা জল মানে চোখে নয়ন ঝরি মানে চোখে জল পড়বে। না, এটা না এটা চলবে না। চলবে না? না। তাহলে বাঁশ পাতাড়ি। হাসপাতালে। হ্যাঁ। এটা নিশ্চয়ই ভালো হবে। হ্যাঁ, এটা থেকে এবার ঝাকাস। ডাক্তার। হ্যাঁ। কেমন হবে? লক্ষিন্দরকে যদি বাঁশ পাতাড়ি কামান দিই, লক্ষিন্দরের বউটা হবে শাক ভাতা। আমাদের লক্ষিন্দর হবে সাতবাগানি। চলবে না। না, এখানে চলবে না। তারপরে আছে একটা সরাবাটি। সরাবাটি। হ্যাঁ, এটা ভালো ভালো হবে। এটা সেই একবারে কেমন? মনে করে এইখানে থেকে যাবে। হ্যাঁ। আর চতুর্দিকে চুলটা কেটে ফেলে দেবে। বাটির মতো ডাল খাওয়া বাটির মতো থাকি যাবে এখানে। এটা চলবে না। তো মাথা ডাল খাবে। আর তাহলে মুরগা কাটে মুরগা। এটা চলবে একবার হাওয়াতে উড়িয়ে। কেমন? কেমন? এই সাইডে এখান থেকে গোটাই কেটে দিব দু সাইডে। আরে মুরগার মতো থেকে যাবে এখানে। আমাদের লক্ষিন্দর বিয়ে করতে যাবে ওরকম কামার করে শর্টকাট যেটা জানো সেটা করো। শর্টকাট ও হ্যাঁ। মানে লগ্ন নয় তাই তো? ঠিক আছে শর্টকাট কামান আছে আমার কাছে। তুমি কামান জানো না? কামান জানি মানে? বর কামান দিতে হবে, লক্ষিন্দাই বিয়ে করতে যাবে। ও বর কামান। হ্যাঁ তাহলে শর্টকাট ছিল একটা শর্টকাট দিতাম একবারে তাড়াতাড়ি হয়ে যেত। তাড়াতাড়ি তাহলে শর্টকাটটাই দাও। শর্টকাটটা দিব? হ্যাঁ। ঠিক আছে। শর্টকাট। কি ব্যাপার নরসুন্দর? এটা কি করছো? এটা কি করলাম? ও এই লাওয়া এখনই গলাটা কেটে ফেলতা। কি করছো এটা? শর্টকাট মানে আর গলাটা কেটে তুমি যাবে বিয়ে করতে? পাটা বলে দিচ্ছিল এখনই। তাহলে আরে বর কামান দিতে হবে রে লাউয়া। ঠিক আছে কামাও। ও লাওয়া না পিতো হে লাওয়া না পিতো হে ওরো বাতারি তো জালা না হয় ভালো। আরে নরসুন্দর তোমার টয়লা নেই? কলা ছাড়া নাপিত ঘুরে না, কয়লা আছে আমার কাছে। পড়াও। না, চুল পড়ে যাবে ছোট বাচ্চা ছেলে তো। তলে পড়াও তলে পড়াও। হ্যাঁ হ্যাঁ পড়াও। তোমাকে ধুয়ে দিয়েছি না তোমার? আরে নরসুন্দর এটা কি করছো? আরে কি বলে নরসুন্দর? এটা টয়লা। তোমার বউ দিনে 7 বার করে কেচে দেয়। ছি, 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 ছি। আর বলিস না সে কথা তাসি বুঝলি? কি? মানে আমি যেখানে আমার এই তয়লা ময়লা রাখি, হ্যাঁ। ধতি মতি যা রাখি, অতি নয়, ধুতি। ওখানে আমার বউ একবার এই বেলা কুচকুচটা দেখে দিয়েছে জানো? খেলা
কুচ কুচ নয়। আর পাড়াপাড়ি করতে কোনটা ভরে নিয়ে চলে এসেছি খেয়াল নাই। ধ্যাৎ, এখনই মান সম্মান একবার আমার ডাউন হয়ে যেত। ঠিক আছে, তো দেখে আনবে না? এবার কি দেবো জানো? ওই না পরিবার সাথ দিল পরিবার সাথ দেব লাউয়া কি করছো? ধুতি? ধুতি পেয়ে দেখি না কি সুন্দর লাগছে পরেছে না? হ্যাঁ বাবা সুন্দর লাগছে। এবার কি দেবো জানো? কি? ওই না কান ধরে কেড়ে নেবো লাউয়া কান ধরে কেড়ে নেবো লাউয়া ধুতি দিবি আবার কান ধরে কেড়ে নিবে মানে কান বাদ দিয়ে চুলটা টানছিস? হ্যাঁ? শোনো নরেশ তো আজকে বিয়ে বাড়ি, এগুলো হচ্ছে আমাদের বিধি। তোমাদের বিধি? হ্যাঁ আর আমাকে করছো খিদি বিধি? বিধি করছি তোমাকে। কি কান ধরে টানা টানে দিচ্ছ আবার কেড়ে দিচ্ছ? এবার যদি এরকম করবো তো থাকবো না, চলে যাবো বলছি, রাগ করে। ঠিক আছে আর দেবো না। এবার কি দেবো জানো? ওই না পরিবার বকলে দিব লাউয়া তাই এবার কি দেবো জানো? ওটা চর মেরে কেড়ে নেবো লাউয়া চর মেরে কেড়ে নেবো লাউয়া আরে বড় বাজার পুরো জ্বালা না হয় ভালোই ঝাকাস হয়ে গেছে। কি হলো? তোর তো চুল এখনই উঠে গেল রে, বিয়া না করতে রে? বিয়া করলে তো চিন্তা ভাবনা তো তোর চুল আরো উঠে শেষ হয়ে যাবে। চোখ দিয়ে পান ধরো। চোখ দিয়ে পান? হ্যাঁ। পান দিয়ে বলো। হ্যাঁ? চোখ দিয়ে পান ধরবে না, পান দিয়ে চোখ ধরবে। পান দিয়ে চোখ ধরো, আবার কর্ণ ভেদ করতে হবে। তোমার বুঝি আবার এত যে মোটা কে জানে? আগে বললে আমাদের স্বর্ণ বুঝি ছিল তো। হ্যাঁ বললাম না, নাপিত নিয়ে চলে যাবে যার জন্য। বেশ কর্ণভেদ করেছো মানে লক্ষিন্দর কি খাবে না? খাবে না? আমরা খাবে, আমরা খাবে। আমরা আচার খাবো না।
আমরা খাবে, আমরা আচার খাবে না কেন? না আমের আচার খাবে না। ও, আমের আচার খাবে না? আমরা তো আঠি আছে না, ওটা খেতে পারবে? হ্যাঁ। মানে টক খাবে না? না টক খাবে না, আর টক মানে তেঁতুল তলাতে ছায়া মারাবে না তুমি আর। ওরে কান পাকবে সর্বনাশ, ওরে লাউয়ারি। আমরা মানে তেঁতুল গাছে ছায়া টাঙাবে না, ঘা হয়ে যাবে। আমের চাটনি খাবে না, আমরা খাবে আবার, আঠি আছে। শোনো, কি খেতে হবে না খেতে হবে আমাদের জানা আছে। জানা আছে। হ্যাঁ, তবে তুমি শোনো, কি? মানে আমার বাবু কথা দিয়েছিল তার বৈবাহিক মশাইকে 101টি একই বর্ণের বরযাত্রী নিয়ে যেতে হবে। তাই লক্ষিন্দরের বন্ধু আছে, দাদা আছে, ভাই আছে, সবাইকে তুমি সুন্দর করে খেউরি করে দেবে। ঠিক আছে। আর যেগুলো মা বোনেরা যারা বরযাত্রী যাবে, হ্যাঁ। সবাইকে খেউরি করে দেবে। ঠিক আছে, ঠিক আছে মায়েরা, আপনারা চুল দাড়ি ভিজান, আর বাবারা মুখ বার করে রাখুন। ওই লাউয়া, কি? তোমার মায়ের কবার তুমি চুল দাড়ি কেটেছো? ছি, 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 ছি। দাদার বাবারা মানে দাড়ি ভিজিয়ে রাখুন, আর মায়েরা হাত বের করে রাখুন। তবে শোনো, ব্যাপার হচ্ছে আমাদের কাছে যেটা তোমার কথা হয়েছে সেটা তোমরা দিবই। হ্যাঁ। আর এগুলো আমাদের সব আত্মীয় স্বজন। সব আত্মীয়স্বজন। সকাল হলে সবাই চলে যাবে, তো তুমি যে খেউরি করে দিবে তোমার দক্ষিণে কিন্তু তুমি সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। ঠিক কেমন? বলেছো, খাসির মাংস খাবে আর পালিয়ে যাবে সবাই। যাও, তুমি যাও। ঠিক আছে। রেওরা, তোমরা দিকে বিধি শুরু করো। ঠিক আছে। বলে এলো রানীমা, এলো গোপাল বাড়ি, কামান কামাইতে রে পয়সা চাইতে এলো। এলো এলো গোপাল বাড়ি, কামান কামাইতে রে পয়সা চাইতে। আর কামান কামাইতে ভাই রে পয়সা চাইতে। গোপাল, আর কামান কামাইতে ভাই রে পয়সা চাইতে। এলো এলো গোপাল বাড়ি, কামান কামাইতে পয়সা চাইতে। আর উত্তর পাড়া হইতে গোপাল দক্ষিণ পাড়া গেল রে, এলো গোপাল। আর দক্ষিণ পাড়া হইতে গোপাল পশ্চিম পাড়া গেল রে, এলো আর মন বেশে উত্তম কাটি কামাইয়া দিল রে, গোপাল বাড়ি। রানীমা, গোপাল খেউরি করতে গিয়েছে, এবার বিলম্ব না করে আপনি আপনার যতগুলো বিধি আছে বিধিগুলোকে সেরে নিন। বেশ বেশ। মা দাসী, হ্যাঁ রানীমা, চলো মা, এই মুহূর্তে আমরা সেই জল সাজবার ব্যবস্থা করি। বেশ তাই চলুন রানীমা। এই বাড়ি দিদিদেরকে বলা আছে এই মুহূর্তে জল সাজবার ব্যবস্থা করুন। এইদিকে এক মায়ের ভক্ত, তাই খুব ভয় করে, তাই লজ্জা করছে, সে যেন তার যেন লজ্জাটা একটু কম হয়। তাই মায়ের কাছে কামনা করি আপনারা আশীর্বাদ করবেন, সে বড় হয়ে লেখাপড়া করে যেন উচ্চশিক্ষায় শিক্ষা লাভ করতে পারে, এই মায়ের কাছে কামনা করি। মায়ের এসে মুক্ত হস্তে 20 টাকা দান, সঙ্গে 55 টাকা দক্ষিণা করেছেন। জয় মা মনসা। ওই না মৃদঙ্গের টোকা, ওই না জালো পড়ে জননী সন্দেহা, আদিবালা ভাবে শুভরি।
ভূত মেরা এসো পৃথিবী বসো গো পৃথিবী মোরে মাথায় করো এদিকে চলে আসুন, বৃষ্টি এসছে, এদিকে সামনে আসুন, তোমরা সামনে আসো, আপনারা এদিকে আসুন, এদিকে জায়গা আছে, এদিকে আসুন, একটু চেপে চেপে বসো, ভিতরে চলে আসুন, ভিতরে আসুন। এদিকে আসুন, এদিকে সাইডে আসুন, চাপুন, চলে আসুন, চলে। বৃষ্টি হবে না, কেউ দোকানের দিকে চলে যাবেন, কেউ দোকানের দিকে যাবেন, বৃষ্টি কিন্তু হবে না। বেশ মা, আমাদের জল সাজানো হয়েছে, হ্যাঁ রানীমা, চলো মা আমরা এই মুহূর্তে সেই ধান ভাঙানোর বিধি সার্বার ব্যবস্থা বেশ করি। তাই চলুন রানীমা। ওই না ধান ভাঙিতে যাহা বগোয় আমি না, ওই না কোন কোন মরলে বাড়ি, কোন কোন মরলে বাড়ি, ধান ভাঙিতে যাবো। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, কোন কোন মরলের বাড়ি, কোন কোন মরলের বাড়ি, ধান ভাঙিতে ও রানীমা, আমাদের সর্বপ্রথম নিমন্ত্রণ করেছে প্রতিমা কর্মকার। প্রতিমা, হ্যাঁ, প্রতিমা কর্মকার, তার বাড়ি যেতে হবে। সত্যি বাবা, প্রতিমা প্রতিমা মনে হয় ভালো লোক, তাই বলে আজকের দিনে প্রথমে আমাদেরকে নিমন্ত্রণ করেছে। হ্যাঁ, এবারে বড় বউ মনে হয় জল শাস্তে চলে গেল। ওই না ধান ভাঙিতে যাব গো আমি, প্রতিমা আমায় বাড়ি, প্রতিমা আমায় বাড়ি, ধান ভাঙিতে প্রতিমা বলছি কি মা,
আমার প্রতি মাসে জল সাজতে গেছেন, হ্যাঁ প্রতিমাকে আমরা পরে যাব। বেশ বলছিলাম বাবা সিপাই, হ্যাঁ রানীমা, যারা জল সাজতে গেছে তাদের নাম এখন বলো না। হ্যাঁ এবার যেতে হবে শ্যামল কর্মকারের বাড়ি। সমর, শ্যামল, জীবন ওই না হ্যাঁ, শ্যামল। ধান ভাঙিতে যাব গো আমরা, শ্যামল বাহাদুর বাড়ি, ধান ভাঙিতে যাব গো। শ্যামল বাবু, আপনি যেখানেই থাকুন না কেন আমাদের ধান ভাঙার দক্ষিণে দিয়ে যান। ওই না কোথায় আছো শ্যামল বাবু, কোথায় আছো শ্যামল বাবু, এসে করো দেখা, ধান ভাঙিতে যাব গো আমরা, গুলি করে মারো রে বাড়ি, গুলি করে মারো রে বাড়ি, ধান ভাঙিতে যাব গো। ওই গো রানীমা, এই যে এসছে শ্যামল বাবু। আপনার শ্যামল বাবু তো 50 টাকা বের করছে। না 100 টাকা দিচ্ছি, 100 টাকা হবে না। কত টাকা? কত নেবে মা? 500। তোরা মানুষকে কি মারবি না গিয়া? মানুষকে মারবো না রানীমা, একটা দিনই নেবো, প্রতিদিন নিতে আসবো না। 100 দিয়ে হবে না। না না 500। বেশ, নিয়ে নাও মা। রানীমা, হ্যাঁ এবার যেতে হবে অমল পোদ্দারের বাড়ি। বেশ বাবা, আমি বলছিলাম কি, আমার একটা ভালো লোক দেখতে পেয়েছি গো বাবা সিপাই, হ্যাঁ আমার একটা লোক দেখতে পেয়েছি, হ্যাঁ, তার বাড়িতে যেতে হবে আমাদেরকে। কি নাম? প্রতিমা সিংহ। প্রতিমা সিংহ, তাই? হ্যাঁ। বেশ বেশ, যান যান। তার বাড়িতে যাই। হ্যাঁ। এই গঙ্গা দশটায় তার বাড়িতে গান হয় গো। ও আমাদের মানে ওই মাহইমার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দিদার বাড়িতে যাই একটু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা, প্রতিমা আমায় বাড়ি, প্রতিমা বাড়ি, ধান ভাঙিতে যাব গো। বাবা সিপাই, হ্যাঁ, বলতে বলতে আমার দিদা 100 টাকা বাইর করেছে। বাহ বাহ বাহ, মা মনসার কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় তার যেন ধনলক্ষ্মীর ভাণ্ডার সম্পূর্ণ যেন পূর্ণ থাকে, যেন কোনো অভাব অনটন না হয়। এবার যেতে হবে অমল পোদ্দার। বেশ, ওই না ধান ভাঙিতে যাব গো আমরা, বাহুবলী বাহুবলী বাড়ি, বাহুবলী বাহুবলী বাড়ি, ধান ভাঙিতে যাব গো। অমল সিংহ, তুমি যেখানে পোদ্দার। প্রদ্দার, হ্যাঁ, অমল প্রদ্দার, আপনি যেখানেই থাকুন না কেন আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যান। জল সাজতে গেছে রানীমা। বেশ মা, তাহলে চলো আর এক বাবাজির বাড়িতে যাই আমরা। কার বাড়ি? আমার বাবাজি। বাবাজি, চলুন। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা, শৈলানে বাহুবলী বাড়ি, শৈলানে বাহুবলী বাড়ি, ধান ভাঙিতে যাব গো। ওই দেখো মা, দেখেছে?
বলা মাত্র কিন্তু আমাদেরকে ডেকেছে। ও তারা সবাই জল শাস্তি গেছে তো তার জন্য। তাই বুঝি? এবার এবার কোথায় যেতে হবে জানো রানীমা? কোথায়? এই যে দেখো আমাদের মিউজিক পার্টির পিছনে আমার বিয়ান দুটো বসে আছে। একটা নাম জানি মিনতি বিশ্বাস, আর একটা নাম জানি না কিন্তু। বেশ বেশ, ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, মিনতি মায়ের বাড়ি, মিনতি মায়ের বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। বলছিলাম মা, হ্যাঁ রানীমা। যে মায়ের নাম বললাম আমি, হ্যাঁ, তিনি কিন্তু আমার মাহই মা। আমার মাহই মা হলে তোমার কি হবে? আমার দিদা। এই মুহূর্তে যাও প্রতিমা মিনতি 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 মায়ের বাড়ি। আমার কিন্তু বিয়ান হয়। আগে এখন কার বাড়ি যাবো বাবা? সবাই তো চলে গেছে ধান ভাঙতে, জল শাস্তে। রানীমা, কি? শিউলি কর্মকার। আপনার মাইমা তো 20 টাকা দিচ্ছে। আমার মা ওই কত দিচ্ছে না দিচ্ছে সেটা তুই বুঝবি রে মা। কার বাড়ি বাবা? রানীমা সবাই জল শাস্তে গেছে, তাহলে এখন এখন নিজের বাড়িতে ভাঙতে হবে। রানীমা, হ্যাঁ, এবার চলুন আমাদের মাননীয় বিশিষ্ট ব্যক্তি, যিনি আমাদের মালদা জেলার খাদ্যমন্ত্রী মিলন দাসের বাড়ি। বেশ, ওই না ধান ভাঙিতে যাবো গো আমি। রানীমা, হ্যাঁ, আমাদের যে খাদ্যমন্ত্রী মালদা ডিস্ট্রিক্টের মিলন বাবু, হ্যাঁ, উনি আমার ফোন পে 200 টাকা করে চলে গেছে। 200 টাকা দিয়েছেন? হ্যাঁ, বেশ বেশ, এরপর এবার চলুন শ্যাম কর্মকারের বাড়ি। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি। শ্যামে বাহাদুরি বাড়ি, শ্যামে বাহাদুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। শ্যাম জেঠু, আপনি যেখানেই থাকুন না কেন আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যান, এসে একটু তাড়াতাড়ি আসবেন। কই গো শ্যাম জেঠু, কোথায় এটা? বেশ, আচ্ছা জল সাজানোটা হয়ে যাক। দাঁড়া, দাঁড়া, নাচতে হবে সবাইকে।
কি মা? বলুন রানীমা। সে আমার দিদি বৌদিরা সে জল সাজতে গেছেন, হ্যাঁ। তাদের নাম বলা হয়েছে। এই মুহূর্তে ধান ভাঙার টাকা নিয়ে নিন। বেশ বেশ। ওখানে আছে প্রতিমা কর্মকার। প্রতিমা কর্মকার, তারপর আগে প্রতিমা কর্মকারের কাছ থেকে নাও না 1100 টাকা। ঠিক আছে। তাহলে 2100। বেশি আমরা নেব না, আমরা কমই নেব। তারপর আছে দাসী শান্তনা পোদ্দার, শান্তনা পোদ্দার, তারপর আছে সনকা কর্মকার, 1100, 1 টাকাও কম হবে না। তারপর তারপর আছে শিউলি পোদ্দার, শিউলি পোদ্দার। কে শিউলি পোদ্দার? অমল পোদ্দার, তারপর আছে রেবা কর্মকার। এটা 1 টাকা নিয়ে এসো, তুমি 1200। যাকে মা, চলো আমরা এই মুহূর্তে সে নিজ কিনে ধান ভাঙানোর ব্যবস্থা করি। বেশ, তাই চলুন রানীমা। বলছিলাম কি মা, এই মুহূর্তে চলো আমরা কেশরী কর্মকারের বাড়িতে ধান ভাঙানোর ব্যবস্থা করি। বেশ, তাই চলুন রানীমা। সেই বাবুর কাছে কত নেবে? ওনার নিজের বাড়ি কি না? ওনার কাছে তো 2000 ছাড়া হবেই না। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনার কামিনী ও ধান ভাঙো রে। না ঢেকি উঠিয়া বলে আমি সবার বড়, আমি না থাকিলে ধানকে ভাঙিতে বড়। কথায় উঠিয়া বলে আমরা দুনো আমাদের ধান ভাঙানো হয়েছে। এই মুহূর্তে দিদি কত দিচ্ছে দেখো তো।
ও রানীমা, হবে না, আপনার দিদি 50 টাকা দিচ্ছে। হবে না। আমার বাবা এসেছে। দাঁড়ান, কত নিয়েছে? বাবার কাছে নে। হবে না। 2000 বলেছিলাম না রানীমা? নে মা নে। এবার বড়টা। আচ্ছা মা, বলছিলাম কি, মানবো না, মানছি না। মাদাসি একজন তো গিয়েছে ওদিকে। বলছিলাম কি মা, আরেক বাবু আমাদেরকে নিমন্ত্রণ করেছেন গো। কে গো? নির্মল মিস্ত্রি। নির্মল মিস্ত্রি। বেশ, চলুন। তাহলে চলো, তার বাড়িতে ধান মাখি। ওই না ধান ভাঙিতে যাব গো আমি। মাদাসি, রানীমা। নির্মল বাবুর বাড়িতে গেছে আমার বড় দাসী। হ্যাঁ। তুই এক কাজ কর মা, কি রানীমা? এই মুহূর্তে মা লক্ষ্মীর কুলো নিয়ে হ্যাঁ। প্রত্যেকে বাবা মায়েদের কাছে যাবি। হ্যাঁ। যে বাবা মা সেই এই মা লক্ষ্মীর কুলোতে দক্ষিণা দিবেন, এই মা লক্ষ্মীর কুলো থেকে কিছু ধান দিয়ে দিও মা। বেশ, তাই হবে রানীমা। বলছিলাম মা, নির্মল মিস্ত্রি 50 টাকা দিয়েছে। বেশ বেশ, তিনি তো দেননি, তার গিন্নি দিয়েছে। তাহলে চলো মা, এই মুহূর্তে সেই আমরা গন্ধ শোবার ব্যবস্থা করি। বেশ, তাই চলুন রানীমা। ওই না গন্ধ ছোঁয়াবো, গন্ধ বানিয়া গো, গন্ধ ছোঁয়াবো গন্ধ
কলা গাছে আলিম্বন দেওয়া হয়েছে, গন্ধ ছোঁয়ানো হয়েছে, হ্যাঁ রানীমা। শুধুমাত্র বাকি রয়েছে লক্ষ্মীন্দরকে সজ্জিত করবা। হ্যাঁ হ্যাঁ তাই চলো মা, এই মুহূর্তে লাখাইকে সুন্দরভাবে সজ্জিত করে আমরা বিদের ব্যবস্থা করবো মা। বেশ তাই চলুন রানীমা। ও মরি হায় গো, নীলিয়াকে ওই না লক্ষ্মীন্দরে লালাকে চাঁদনে পরাইব, ভালো লাগবে। লক্ষ্মীন্দরে নয়নে চাঁদনে পরাইব, ভালো সত্যি মা, লক্ষিন্দরকে আমার সুন্দরভাবে সজ্জিত করা হচ্ছে। হ্যাঁ রানীমা। শুধুমাত্র বাকি রয়েছে মা, ওই মালা মুকুট পরিধান করবা। হ্যাঁ রানীমা। আর পিতার বড় আশা মা, নিজ হস্তে পারবে সাজিয়ে নিয়ে যাবে উষানী নগরী বিবাহ করবার জন্য। তাই চলো না, আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করি, দেখি কতক্ষণ পরে সে লক্ষিন্দরের মালা মুকুট পরিধান করা হয়। বেশ তাই চলুন রানীমা। চলো।